অপেক্ষার পালা শেষ বলা চলে। 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের ফ্ল্যাগশিপ এ সিরিজের সর্বশেষ ডিভাইস গ্যালাক্সি S25 আলট্রার প্রি অর্ডার নেওয়া শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। কেননা খুব দ্রুতই মার্কেট কাঁপাতে মোস্ট পাওয়ারফুল এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে। তবে অন্যদিকে অলরেডি আনঅফিসিয়াল মার্কেটে S25 আলট্রা স্মার্টফোনটির কিছু স্পেসিফিক কালারের সাথে মার্কেটে পাওয়া যাচ্ছে, কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি। সো এই স্মার্টফোনটিতে এআই এর সর্বোচ্চ ব্যবহার আপনার কল্পনার সকল সীমাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। কেননা এবারের নিউ বার এআই ভয়েস, এআই ফটো এডিট, এআই ভিডিও নয়েজ রিডাকশন, এছাড়াও গুগলের জিমিনি সহ আরও চমৎকার সব এআই কাস্টমাইজ অপশন থাকছে এই স্মার্টফোনটিতে। অলসো ডিজাইনে S24 থেকে স্লাইডলি বেটার করেছে S25। কেননা গত বছরের S24 আলট্রা ছিল বক্সি ডিজাইনের, বাট এবারের S25 আলট্রা স্মার্টফোনটির সাইড এজগুলো সামান্য কার্ভ করেছে, দেখতে আরও কিউট লাগে। এছাড়াও ক্যামেরা বামগুলো ছিল একটু মোটা, অর্থাৎ বড় হয়েছে। এসব ছোট ছোট পরিবর্তন এসেছে এবারের আপগ্রেডে। সো চলুন S25 আলট্রা স্মার্টফোনটির বেসিক ফিচার্সগুলো এক নজরে দেখে আসা যাক। অলসো টাইটানিয়াম বডির স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 218 গ্রাম অ্যান্ড ফোনটার থিকনেস 8.2 মিলিমিটার অ্যান্ড ফোনটার ব্যাক প্যানেলে থাকছে আর্মর শেল 2 অ্যান্ড ফ্রেমে ইউজ করা হয়েছে টাইটানিয়াম গ্রেড 5 এর ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেলে থাকছে আর্মর শেল 2 এর গ্লাস প্রোটেকশন। আর ফোনটার রাইট সাইডে রয়েছে ভলিউম লকার্স অ্যান্ড পাওয়ার বাটন অ্যান্ড লেফট সাইডে থাকছে একদম ক্লিন অ্যান্ড বটমে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, টাইপ সি 3.1 পোর্ট অ্যান্ড ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট অ্যান্ড টপ সাইডে থাকছে সেকেন্ডারি স্পিকার অ্যান্ড ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে থাকছে না 3.5 হেডফোন জ্যাক পোর্ট। আর অলসো ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে মিনিমাল ছোট্ট 5 হল কাট আউট যুক্ত ফুল এইচডি প্লাস 1440x3120 পিক্সেলের 120 হার্টজ রিফ্রেশ যুক্ত 6.9 ইঞ্চির ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2x প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 498 ppi। আর এই ডিসপ্লেতে HDR10 প্লাস অ্যান্ড আদার প্ল্যাটফর্মের সাপোর্ট পেয়ে যাবেন। আর অলরাইট এই ফোনটিতে প্ল্যাটফর্ম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 এর One UI 7। এছাড়াও ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিটের 3 ন্যানোমিটারের একটি পাওয়ারফুল এসওসি অ্যান্ড জিপি হিসেবে থাকছে এড্রিনো 830 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর এই প্রসেসর দিয়ে অলমোস্ট সকল ধরনের গেম হাইস্ট সেটিংয়ে স্মুথলি রান করতে পারবেন। আর এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে 3টি রম ভেরিয়েন্টে লঞ্চ হবে, 256GB, 512GB অ্যান্ড 1TB। আর যার স্টোরেজ টাইপ UFS 4.0, আর এই স্টোরেজকে ব্যাকআপ দেবে 12GBর একটি র্যাম যার টাইপ LPDDR5X। সো এই ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট। আর সিম টাইপ হিসেবে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, যেখানে 2টি ন্যানো সিম কার্ড সহ সিম সাপোর্ট পেয়ে যাবেন। স্মার্টফোনটিতে এস পেন থাকছে, তবে এবারের এস পেনে থাকছে না কোনো ধরনের ব্লুটুথ সাপোর্ট। এতে আগের চেয়ে এই স্মার্টফোনটিতে বেটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অলসো ওয়াইফাই 5 GHz সাপোর্ট অ্যান্ড 6 GHz সাপোর্ট, ব্লুটুথ 5.4, USB টাইপ সি 3.2, NFC সাপোর্টেড, OTG সাপোর্টেড, অ্যাট লাস্ট IP68 ওয়াটারপ্রুফ রেটিং থাকছে, যাতে 1.5 মিটার পর্যন্ত পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখা যাবে। অলসো এস লাইন আপ বরাবরই ক্যামেরায় স্যামসাং এর কিং বলা যায়, কেননা অনেক ফিচার নিয়ে জোস ফটো, ভিডিও, এআই ফিচার নিয়ে পারফর্ম করে আসছে। এজন্য S25ও এর ব্যতিক্রম হবে না। আর এই ফোনটার পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.7, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার f1.9। আর এর পাশে থাকছে 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, যার অ্যাপারচার f2.4 অ্যান্ড 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক সেন্সর, যার অ্যাপারচার f3.4। আর এই সবগুলো ক্যামেরায় টপ লেভেলের পিকচার তোলে, এতে কোনো সন্দেহ নেই। আর এসব ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 8K 30 fps, 4K 120 fps অ্যান্ড 1080p 240 fps এ ওএস বা ভিডিও স্টেবিলাইজারের সাথে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। আর এই ক্যামেরা দিয়ে সেমভাবে ছবি তোলা ছাড়াও 4K 30 fps এ
ভিডিও স্টেবিলাইজারের সাথে ভিডিও রেকর্ড করতে পারবেন। অলরাইট, সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এই ফোনটিতে 45 ওয়াটের টাইপ সি পিডি চার্জিং সাপোর্ট থাকছে, যাতে স্লাইডলি 65% চার্জ 30 মিনিটেই কমপ্লিট হয়ে যাবে। আর এর সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন অ্যান্ড 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম তো থাকছেই। তবে আপনারা তো জানেনই স্যামসাং তাদের সব ধরনের স্মার্টফোনের সাথে পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া বন্ধ করে দিয়েছে। সো এই ফোনটিতেও থাকছে না কোনো ধরনের পাওয়ার অ্যাডাপ্টার। সো এই ফোনটিকে গ্লোবাল মার্কেটে 60টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে: টাইটানিয়াম সিলভার ব্লু, টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম হোয়াইট সিলভার, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম জেড গ্রিন, টাইটানিয়াম জেড ব্ল্যাক অ্যান্ড অ্যাট লাস্ট টাইটানিয়াম পিঙ্ক গোল্ড। অলসো এই স্মার্টফোনটিকে বর্তমানে কোথায় পাওয়া যাক আর না যাক, আনঅফিসিয়াল মার্কেটে কিছু স্পেসিফিক কালারের সাথে পাওয়া যাচ্ছে, যার প্রাইস বর্তমানে 12/256GB ভেরিয়েন্টটি 1,39,000 টাকা এবং 12/512GB ভেরিয়েন্টটি 1,55,000 টাকায় আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে। সো এই স্মার্টফোনটি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মার্কেটে অ্যাভেলেবেল হলে প্রাইস অবশ্যই ড্রপ করবে। স্মার্টফোনটির আপডেট প্রাইস ডিসক্রিপশন বক্সে থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। অলসো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ফোনটির বেসিক সব ফিচার। সো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং পেজে নতুন হলে লাইক দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব দ্রুতই। টেক কেয়ার, টাটা।